30 পারা কোরআন কারীমকে, পবিত্র কোরআন কারীমকে যে মর্যাদা দান করেছেন, আমার আল্লাহ পাক সূরাতুল ইখলাসকে 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ মর্যাদা দিয়েছে। যদি বলা যাবে না এ গোপালপুরের মহিলারা, ও গোপালপুর নিবাসী জওয়ান যুবকেরা, আল্লাহ প্রিয় নবী জানালেন মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা। আল্লাহ প্রিয় হাবিব জানালেন পৃথিবীর কোন মানব, কোন মানবী, পৃথিবীর কোন মুমিন, কোন মুমিনা, পৃথিবীর কোন বেটা ছেলে কিংবা কোন মেয়ে ছেলে, আমি রাসূল বলছি পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে, মান কারা, কেউ যদি পড়ে সূরাতুল ইখলাস, সূরা ইখলাস 10 মাররা, সে যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আমি নবী বলছি কাসরান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক সূরা ইখলাস পাঠকারী, সূরা ইখলাস পাঠকারিনী, সূরা ইখলাস পাঠকারী পুরুষ, সূরা ইখলাস পাঠকারী মহিলাকে আমার আল্লাহ খুশি হয়ে কাসরান ফিল জান্নাহ, দয়ার জান্নাতে আমার আল্লাহ একটি মহল দান করবে। যদি বলা যাবে না কতবার পড়তে হবে? সবাই মিলে বলেন 10 বার। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন 10 বার পাঠ করে, আল্লাহর প্রিয় হাবিব বলছেন আল্লাহ দয়ার জান্নাতে তার জন্য একটা বিল্ডিং দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব জানালেন মান কারা সূরাতুল ইখলাস 20 মাররা। আল্লাহর প্রিয় হাবিব জানালেন আর যদি পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে প্রতিদিন 20 বার করে সূরা ইখলাস পাঠ করে, আমি রাসূল বলছি কাসরাইনি ফিল জান্নাহ, দয়ার জান্নাতে আমার আল্লাহ তার জন্য 2 খানা ঘর দান করবে। কতবার? 20 বার। আল্লাহর প্রিয় হাবিব জানালেন মান কারা সূরাতুল ইখলাস 30 মাররা। আল্লাহর প্রিয় হাবিব জানালেন পৃথিবীর কোন মানব, কোন মানবী যদি সূরা ইখলাস 30 বার পাঠ করে, কোন মানুষ যদি 10 বার পাঠ করে একটা বিল্ডিং পাবে, 20 বার পাঠ করলে 2 খানা ঘরের মালিক হবে, 30 বার পাঠ করলে আল্লাহ তাকে 3 খানা বিল্ডিং দেবে, 40 বার করে যদি পাঠ করে 4 খানা ঘরের মালিকানা সত্ত্ব দেওয়া হবে, 50 বার পাঠ করলে 5 খানা ঘরের মালিক বানানো হবে। এইভাবে যদি কেউ 60, 70, 80, 90, 100 বার করে সূরা ইখলাস পাঠ করে, আল্লাহর প্রিয় হাবিব বললেন প্রতি 10 বার 10 বারের ব্যবধানে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে দেওয়া হবে। বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, প্রিয় হাবিব জানালেন পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোনো বেটা ছেলে, এমন কি আজ আমরা যে গ্রামে বসে আছি এই গ্রামটাকেও আমার আল্লাহ নিজ থেকে আলাদা করে দেন নাই। গোপালপুরের কোন মহিলা কিংবা কোন পুরুষ যদি প্রতিদিন ঈশার নামাজ সমাধা করে বিছানায় শয়ন করার আগে, বিছানায় শয়ন করার সময় ডান দিকে কাত হয়ে ডান হাতের উপরে মাথাটা রেখে আল্লাহর প্রিয় হাবিব জানালেন কোন মহিলা সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে ঘুমায়, আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করার ওসিলায় আমার আল্লাহ পাক তার নামায় আমলে পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেবে। বলা যাবে না? এই সূরা ইখলাস
আমরা প্রতিদিন 3 বার করে পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ফ্যামিলির সদস্য যারা আছে, আমাদের বৌমাদেরকে, আমাদের বেটিদেরকে, তাদেরকে গিয়ে বাড়িতে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রতিদিন বিছানায় শয়ন করার সময় সূরা ইখলাস 3 বার করে পাঠ করে তারপরে ঘুমাবে। তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক 1 খতম কোরআন পড়ার সওয়াব নামায়ে আমলে লিখে দেবে। দ্বিতীয় নম্বর লাভ, রাসূল বলেন আল্লাহ ওই ঘর থেকে রুজির অভাব দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের কষ্ট হবে। তৃতীয় লাভ, আল্লাহর প্রিয় নবী আল্লাহর আখিরি পয়গম্বর জানালেন ওই ঘরে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা সকলের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব, মিল, মহব্বত, ভালোবাসা দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। এখন তো স্বামী স্ত্রীর ঝগড়া এটা নিত্যদিনের ঘটনা। কি 100 ঘর জরিপ করে 95 শুধুই ঝগড়া। আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যায়, তো অধিকাংশ জায়গায় সব নামার পরে আমাদের বেটিরা, আমাদের বৌমারা এসে হুজুর একটা তাবিজ দেন। কেন রে মা, কি হয়েছে? হুজুর একদম বনি বনি, শুধু ঝগড়া করে, গালাগালি করে, ঠিক মতো চলাফেরা করে না, যা ইনকাম করে মদ ফদ খেয়ে উড়িয়ে যায়, আর সবসময় ঝগড়া লেগেই আছে। হ্যাঁ রে কুচি, যে তোর জীবনের সঙ্গিনী, যাকে নিয়ে তোর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, যাকে নিয়ে তোর জীবনের হাসি কান্না, তার সাথে যদি নিত্য কলহ ঝগড়া শুরু হয়, তাহলে ওই সংসারে সুখ আছে বলে মনে হয়? কথা বলেন, ও সংসারে সুখ আছে? তো সংসার তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সংসারের হিস্ট্রি, সংসারের সংজ্ঞা, এর উপরে আলোচনা করতে গেলে তো অনেক লম্বা ব্যাপার হবে। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সংসারে সুখ এমনি আসে না, অটোমেটিক প্রবেশ করে না, বরং সুখকে আমন্ত্রণ করে সংসারে আনার ব্যবস্থা করতে হয়। হয় না? হয় না? কথা বলেন, আমন্ত্রণ করে আনার ব্যবস্থা করতে হয় না? ব্যবস্থা করতে হয়, এবং আমন্ত্রিত অতিথি হিসাবে তাকে আপ্যায়ন করতে হয়, তবে সেই সুখ স্থায়ী হয়। আর না হলে বখাটে ছেলের মতো পিছনে লেগেই থাকলো, বখাটে মেয়ের মতো পিছনে গজা দিতেই লাগলো, ও সুখ দাঁড়াবে মনে হয়? ছেড়ে দে মাকে দে বাঁচি, তোর ঘরে আমার থেকে দরকার নাকি বলো? তাহলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসে কখন? প্রতিনিয়ত লেগে আছে। বৌমারা এসে তাবিজ নিতে আসছে, তাবিজে কি সংসারে সুখ আসে বলুন? হ্যাঁ, এই যে তাবিজ নিতে আসে, হুজুর শাশুড়ি আমার 2 চোখে দেখতে পারে না, শাশুড়ির সাথে আমার মোটে ভালো বনিব না হয় না, একটু তাবিজ দেন না। আবার কেউ শাশুড়িকে কায়দা করার জন্য তাবিজ দিতে আসে, কত বড় বেহায়া বলুন। হ্যাঁ, আমরা আলেম মানুষ আমাদের কাছে যে বলছে হুজুর আমার শাশুড়িটাতে আমার আয়ত্তে থাকে, কায়দা করা যায়, আমি যা বলবো তাই চলে, সেটা একটা তাবিজ দেয়। হ্যারে কুকা, হ্যারে মেয়ে, তোর বাপ কি আমার ওই রকম তাবিজ করার জন্য চাকর রেখেছে? হ্যাঁ, আপনি একটু ভাবেন, আমাদের ঘরেও তো আল্লাহ মেয়ে দিয়েছে নাকি বলে? আমরাও তো মেয়ের বাপ, তা আমরা সেই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলুম, দিয়ে আমার মেয়ে অন্যজনের ঘরের ঘরণী হলো। আর আমাদের ছেলেও আল্লাহ দান করেছে, আমরা আর একজনের ঘর থেকে মেয়ে নিয়ে এসে বৌমা করলো। তাহলে একটা মাইনাস হলো, আর আরেকটা এসে আবার প্লাস হলো। তাহলে যে মেয়ে ছিল সেই মেয়ের জায়গা পূরণ করলো বৌমা এসেছে। শ্বশুর আর শাশুড়ি যদি ওই বৌমাটাকে মেয়ের জায়গা দেয়, মেয়ের স্থান দান করে, মেয়ের নজরে দেখে, আর যে মেয়েটা মায়ের কোলে বড় হয়ে শ্বশুর বাড়িতে গেল, সেইখানে গিয়ে